আসসালামু আলাইকুম। কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো। শোভন স্টাডির নতুন একটা ভিডিওতে তোমাদের সকলকে স্বাগতম জানাচ্ছি। আমি মাইদিন শোভন বলছিলাম, বরাবর তোমাদের সাথে আমিই থাকি। সো আজকে আমরা একটা স্পেশাল ভিডিও করতে চলেছি। এর আগে আমি মূলত কিউএনএ ভিডিও বলো বা ফেস ক্যাম ভিডিও ওরকমভাবে করিনি, তাই একটু আনইজি ফিল করছি, একটু ম্যানেজ করে তোমরা নিও। আর এটা আমার ফার্স্ট বলতে পারো ফেস ক্যাম ভিডিও। সো এটা বলতে পারো ফেস রিভিউ এক প্রকার করছি। অনেকে বলছিল ভাই আপনি নিজে এসে কথাগুলো বলুন। সো এই পারপাসে আর কি নিজে আসলাম। আর এখন কথা হচ্ছে যে আজকে আমরা কিউএনএ ভিডিও করতে চলেছি, যেখানে আমরা তোমাদের বেশ কিছু প্রশ্নের উত্তর দিব। এবং এটা একটা স্পেশাল কিউএনএ ভিডিও বলতে পারো, কারণ আমরা 1 লক্ষ সাবস্ক্রাইবার মাইলফলক স্পর্শ করেছি। সাথে আমরা এখন বর্তমানে তো 1 লক্ষতে থেমে নেই, সেটা বাড়তি আছে দিন দিন। আর এতটা বেড়ে গেছে যে এই মাত্র 1 মাসের মধ্যে আমরা প্রায় 1,60,65,000 ওভারকাম করে ফেলছি। এখন আরও বাড়তেছে, সম্পূর্ণটা তোমাদের ভালোবাসা। সো আমার মেন কত প্রবলেমটা হচ্ছে কোথায়, যে আমি তোমাদের সাথে আই কন্ট্যাক্ট করতে পারছি না, হয়তো ক্যামেরার দিকে তাকাতে পারছি না। একটু ম্যানেজ করে তোমরা নিও, বুঝই তো এই ফার্স্ট টাইম ভিডিও করছি এই বিষয়গুলো। সো একটু ম্যানেজ করে নিও। কিউএনএ এটা তোমাদের কমিউনিটি ট্যাবে এটা পোস্ট করেছিলাম, যেখানে বলেছিলাম যে তোমাদের প্রশ্নগুলো করতে পারো। সো বেশি না 200 মতো প্রশ্ন আসছিল। সো আমি বেশি নেই বলছিলাম বিষয়টা, কিন্তু দেখা গেল কি যে আমি যখন উত্তর দিতে যাব, বিষয়গুলো যখন প্রশ্নগুলো বাছাই করব, তখন ভাবতেছি এতগুলো 200 প্রশ্নের উত্তর দেওয়া তো সম্ভব না। ভিডিও একটা 3-4 ঘন্টার একটা হয়ে যাবে 200 প্রশ্নের উত্তর দিতে গেলে। সো সেখান থেকে কমন কিছু প্রশ্ন, যে প্রশ্নগুলো সবাই করেছো, সো সেই প্রশ্নগুলো নিয়ে এসেছি। অলরেডি আমার সামনে ল্যাপটপ স্ক্রিনে সেগুলো রয়েছে। সো অনেকগুলো প্রশ্ন নিয়েছি, চেষ্টা করব স্বল্প সময়ের মধ্যে বিষয়গুলো শেষ করার জন্য। সো অযথা ইন্ট্রো গল্প বাদ দিয়ে মেইন কথায় আসি। সো কিউএনএ ভিডিওটা কেন করছি তা তো বুঝতে পারলাম। আর এখানে আমরা অলরেডি আমাদের সিলভার প্লে বাটনও চলে আসছে। সো তোমাদেরকে ফার্স্ট সিলভার প্লে বাটনটা আমি দেখাবো। অবশ্য ভিডিও শেষের দিকে আমি বিষয়গুলো নিয়ে আসতেছি। সো আমরা কিউএনএ ভিডিও শুরু করি। কিউএনএ ভিডিওকে আমরা 4টা পর্বে ভাগ করেছি। একটা হচ্ছে আমার ব্যক্তিগত প্রশ্ন। অনেকে আমার ব্যক্তিগত বিষয়গুলো জানতে চেয়েছো। গোপন রাখার তো কোনো বিষয় না যে আমাকে কেউ এসে অ্যাটাক করবে, বিষয়গুলো জানিয়ে দিব। আমার এডুকেশন লাইফ নিয়ে অনেকে প্রশ্ন করেছো, কারণ এটা স্বাভাবিক, যেহেতু তোমাদের এডুকেশন নিয়ে আমি সব কাজ করি। আমার এডুকেশন তোমরা জানতে চাইবাই। সো এটা নিয়ে প্রশ্ন করেছো। সাথে আমার ইউটিউব ক্যারিয়ার সম্পর্কে জানতে চেয়েছো, যে আমার ইউটিউবে কত ইনকাম, ইউটিউব কবে শুরু করি, নানান প্রশ্ন ইউটিউব ক্যারিয়ার নিয়ে অনেকেই এই বিষয়টা জানতে চেয়েছে। প্রথমে আমরা আমার পার্সোনাল বিষয়গুলো নিয়ে কথা বলি। এখানে আমার প্রশ্ন যেগুলো রয়েছে সেগুলো ল্যাপটপ স্ক্রিনে রয়েছে। এখানে হাসনাত নামে একজন প্রশ্ন করেছে, ভাই আপনি কিসে পড়েন, ইউটিউব থেকে এখন পর্যন্ত কত টাকা ইনকাম করেছেন বা মাসে কত টাকা ইনকাম করেন, আপনি কোথায় থাকেন, আপনি কত সালে ইউটিউব চ্যানেল খুলেছেন, ইউটিউব কি অন্য কোনো চ্যানেল আছে কিনা, ভাই বোন কয়জন, ভাই বোন থাকলে তাদের ইউটিউব চ্যানেল আছে কিনা। সেখানে উনি অনেকগুলো প্রশ্ন করেছে, তাই তার প্রশ্নটা আগে নেওয়া। সো ওনার প্রথম প্রশ্ন ছিল আপনি এখন কিসে পড়েন। সো আমি কিসে পড়ি প্রশ্নটা উত্তর দেওয়ার আগে তো আমি আমার একটু ছোট্ট করে পরিচয়টা দিই। আমি কোথায় থাকি এবং আমি বর্তমানে কোথায় থাকি, আমার স্থায়ী ঠিকানা কোথায়। সো আমার সেক্ষেত্রে বর্তমান ঠিকানা হচ্ছে আমি ঢাকা মিরপুর অবস্থান করছি, আর আমার স্থায়ী ঠিকানা হচ্ছে বরিশাল বিভাগ, পটুয়াখালী জেলা। সো এই পর্যন্তই আমার ঠিকানা। এরপর ওনার প্রশ্নটা আসি যে আপনি কিসে পড়েন। সো আমি মূলত পড়াশোনা করছি, বিবিএ কমপ্লিট করেছি, অনার্স বিবিএ। সো এখন আমি মাস্টার্সের জন্য প্রিপারেশন নিচ্ছি, মাস্টার্সে ভর্তি হব রিসেন্টলি। আর একটা প্রশ্ন ছিল যে আপনি কোথায় থাকেন, তো বললামই আমি এই মুহূর্তে মিরপুরে আছি, ঢাকা মিরপুরে। আরেকটা উনি প্রশ্ন করেছেন যে আপনারা কয় ভাই বোন, আমরা 2 ভাই 2 বোন। সো ওনার প্রশ্নগুলো কমপ্লিট হলো। আর ইউটিউবের যে প্রশ্নগুলো রয়েছে সেগুলো আমি শেষের দিকে দিচ্ছি একসাথেই। এরপর আমাকে প্রশ্ন করেছে তিতলি এক্সপেরিমেন্ট অ্যান্ড ম্যাট্রিক্স। সো ও প্রশ্ন করেছে যে এটার অ্যান্সার দিবেন প্লিজ, ইউটিউব স্টার্ট করার রিজন, আর ইউটিউব স্টার্ট করেছেন ফ্যামিলি থেকে কেমন সাপোর্ট পেয়েছেন। আরেকটা প্রশ্ন আপনার বেস্ট ফ্রেন্ডের নাম কি। সো এটা ছিল তৌসিফ, লিখে দিয়েছে শেষে। সো তিতলি এক্সপেরিমেন্ট, ওর চ্যানেলটা আমি সাবস্ক্রাইব করেছিলাম, ও বিভিন্ন এক্সপেরিমেন্ট করে, ভালোই করে আমি দেখেছি, চাইলে তোমরা সাবস্ক্রাইব করতে পারো। প্রমোশন করছি না, বাট তোমাদের ইচ্ছে হলে করতে পারো। তিতলি এক্সপেরিমেন্ট আমার কমেন্টে পাবা, অনেকগুলো কমেন্টও সবসময় করে প্রত্যেকটা ভিডিওতে। সো ও ফার্স্ট যে প্রশ্নটা করেছে ইউটিউবের বিষয়টা, রিজনটা, এটা আমি তো বলবো একটু পরের দিকে, সেকেন্ড পার্টে রয়েছে। বাট আরেকটা প্রশ্নও করেছে, সেটা হচ্ছে যে ফ্যামিলি থেকে কেমন সাপোর্ট পেয়েছি ইউটিউবের ব্যাপারে। সেক্ষেত্রে বলবো ইউটিউব স্টার্ট করেছি, ফ্যামিলি জানতোই না যে ইউটিউব স্টার্ট করেছি। অ্যাট দ্য সেম টাইম একটা সময় যাওয়ার পরে যখন নিজস্ব একটা পরিচিতি হয়েছে, যতক্ষণ আমার 1,500 সাবস্ক্রাইবার হয়েছে ততদিন আমি অতভাবে বলিনি। আমার ভাইয়া, বড় ভাইয়া ছিল, বড় ভাইয়া বিষয়গুলো আমার আর কি জানতো সব কিছু, বাট এমনি অন্য কেউ জানতো না। সো যতদিন আমার 1,500 সাবস্ক্রাইবার না হয়েছে ততদিন আমার বিষয় জানাই নাই। আর সাপোর্টের ব্যাপারটাকে, যে আমাকে আমার ফ্যামিলি অনেক সাপোর্ট করে যে কোনো ব্যাপারে, সেটা ভালো মন্দ চেষ্টা করে আমাকে সাপোর্ট করার, ভালো দিকগুলো সবচেয়ে বেশি চেষ্টা করে। সো আরেকটা প্রশ্ন করেছে বেস্ট ফ্রেন্ডের নাম কি। বেস্ট ফ্রেন্ডের নামটা বলতে যাচ্ছি না, কারণ অভাব নেই বেস্ট ফ্রেন্ডের, তবে আছে একজন ভালো একটা বেস্ট ফ্রেন্ড।
আর একটু বলছি, দেখি বলা যায় কিনা। সো ওর প্রশ্নটা কমপ্লিট হলো। আরেকজন একটা মজার প্রশ্ন করেছে, ভাই আপনার বিয়ে কবে হবে, উত্তর দেন। এখন বিয়ে কবে হবে উত্তর দিতে পারবো না এই মুহূর্তে, কারণ বিয়ে তো এই মুহূর্তে করছি না। আল্লাহ তাআলা যেদিন কপালে রাখবে সেদিনই বিয়ে হবে। আমাকে দেখতে তো এখন আমার বাচ্চাই মনে হয়, আমার কি বিয়ের বয়স হয়েছে? সৈকত ইসলাম ভাই এই প্রশ্নটা করেছিল। আচ্ছা, এরপরে আরেকজন করেছে BOTW। আমি জানি না এটা বড় হাতে কীভাবে কি লিখেছে, বাট ভাই এটা প্রশ্ন করেছে, ভাই আপনি কোথায় থাকেন, কিসে পড়েন, কত সালে ইউটিউবিং করেছেন, ইউটিউব থেকে কত ইনকাম, আর ইউটিউব থেকে সিলভার প্লে বাটন পাওয়ার অনুভূতি কেমন। সো এই একটা প্রশ্ন উত্তর দেয়, ইউটিউব থেকে সিলভার প্লে বাটন পাওয়ার যে অনুভূতি, এটা একদম চমৎকার ছিল। যখন সিলভার প্লে বাটনটা আমি যখন আমার চোখের সামনে আসে, যখন আমি দেখি আর কি ওটা বক্সটা আনবক্সিং করে, সো অস্থির ছিল এবং আমি হেসে দিয়েছিলাম। আমার এত পরিমাণে ভালো লাগছে, আমি কোনো সময় মানে নিজে নিজে তো হাসি না, তাই না, কেউ নিজে নিজে হাসে না খুব খুশি না হইলে। সো আমি নিজে নিজে হেসে দিয়েছিলাম, আমার এত ভালো লাগছে বিষয়টা দেখতে। কারণ এটা একটা স্বপ্ন, সকল ইউটিউবারের একটা স্বপ্ন যে একটা সিলভার প্লে বাটন বা গোল্ডেন প্লে বাটন। সো গোল্ডেন প্লে বাটন তো বিশাল একটা স্বপ্ন, আর সিলভার প্লে বাটন আপাতত আমাদের জন্য অনেক কিছু। সো ইনশাল্লাহ সেটা সম্ভব হয়েছে তোমাদের জন্য। তোমাদেরকে অনেক অনেক ভালোবাসা এটার জন্য। মিথুন আমাকে প্রশ্ন করেছে, এমডি মিথুন, যে ভাই আপনি কিসে পড়াশোনা করতেছেন, আপনি কি কখনো প্রেম করেছেন, আপনার প্রেম করলে কি তাকে বিয়ে করার ইচ্ছা আছে, বিয়ের দাওয়াত আমরা পাবো কিনা। ও মাই গড, মজার মজার বেশ কিছু প্রশ্ন করেছি, এখন জানি না এটার উত্তর আমি কীভাবে কি দিব, আসতেছি একটু পরে, এগুলো নিয়ে আসতেছি। আচ্ছা, এরপর একজনের প্রশ্ন করেছে, ভাই আমার প্রশ্ন হলো হট অর্থ কি। সো যে এই কথাটা বলেছে হট অর্থ কি, উনি হচ্ছে রাসেল। সো এই যে প্রশ্নটা উত্তরটা আমি তোমাদের কাছেও রাখলাম, তোমরা অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিও হট অর্থ কি। আমি জানি না বিষয়টা আসলে কি হবে। আচ্ছা, এরপর একজন প্রশ্ন করেছে অ্যাঞ্জেল পূর্ণিমা। ও প্রশ্ন করেছে যে ভাই আপনার বয়স কত, আপনার বাসায় কোথায়, ইউটিউব থেকে কত পান, জাস্ট এইটুকু। সো এখানে দুইটা প্রশ্ন দিলাম, তো একটা প্রশ্ন তো দিলাম যে বাসা হচ্ছে পটুয়াখালীতে স্থায়ী ঠিকানা, আর বয়স হচ্ছে আমি এই মুহূর্তে 24। কালকে পরশুদিন আমার জন্মদিন গেছে 19 আগস্ট। সো আমি এই 21 আগস্টে সে ভিডিওটি রাত্রেবেলা করছি। সো এই কদিন জন্মদিনে প্যারা ছিলাম, যার জন্য আর কি ভিডিও করতে পারিনি, QnA ভিডিও আগে আসার কথা ছিল। সো এই আর কি, আমার বয়স এই মুহূর্তে 24-এ পা দিলাম। আচ্ছা, এরপরে আরেকটা ভাই প্রশ্ন করেছে যে ভাই আপনার ইনকাম, মাসিক ইনকাম কত। আরেকজন প্রশ্ন করেছে যে হ্যাঁ, এই মাসিক ইনকাম থেকে অনেকে জানতে চায়। আচ্ছা, এরপরে সুস্মিতা কর্মকার, এই মেয়েটাকে আমি থ্যাঙ্কস বলবো পার্সোনালি, কারণ ও আমার সাথে যুক্ত আছে প্রায় অনেক দিন থেকেই, মানে যুক্ত তো অনেকেই আছে আমার সাথে, প্রায় 1 লক্ষ 1.5 লক্ষ সাবস্ক্রাইবারের ফ্যামিলি আমরা। কিন্তু ও কমেন্টে অলওয়েজ অ্যাক্টিভ, যে কোনো কমেন্টে ও প্রত্যেকটা ভিডিও দেখে, কমেন্ট করে, যে ও যে ভিডিওগুলো দেখে সেক্ষেত্রে ও কমেন্ট করে, ভিডিওগুলো দেখে তারপর কমেন্ট করে, এই জন্য ওকে একটা থ্যাঙ্কস আমি দিলাম পার্সোনালি। আর প্রশ্ন করছে ভাই আপনার জিএ বা ওয়াইফের নাম কি। তো বুঝলাম আমি ব্যাপারটা, আমি বলতেছি, দাঁড়াও একটা পর আস্তে আস্তে। রূপক ভাই প্রশ্ন করেছে ভাই কোথায় পড়েন আর কোন কোন সাবজেক্টে পড়েন, গ্রামের বাড়ি কোন ডিস্ট্রিক্টে। সো গ্রামের বাড়ি পটুয়াখালী ডিস্ট্রিক্টে বলেছে একবার। আর কোন সাবজেক্টে পড়াশোনা করেছি সেটা হচ্ছে BBA মার্কেটিংয়ে পড়াশোনা করেছি, আমি কমার্স স্টুডেন্ট। সো এখানে একটু কথাবার্তা বেশি বলি, এর জন্য অনেকের জন্য বকাঝকাও করে, বাট এটা আসলে আমার প্রফেশন হয়ে গেছে, এখন কথাবার্তা বেশি বলতে হয়। সো এইটা হচ্ছে মেন কথা। আর এরপর একজন বলেছে ভাই আপনার বাসা আর পড়ালেখা সম্পর্কে জানতে চাই, সেটা হচ্ছে শারমিন জাহান। সো এই ক্ষেত্রে আমার বাসা বলতে তেমন কোনো কিছু নেই, আমাদের ছোট্ট একটা পরিবার। সো এই হচ্ছে আমাদের বাসা। আর পড়ালেখা তো বললামই, পড়ালেখা কন্টিনিউ করার ইচ্ছা আছে, ইনশাল্লাহ অনেক দূর যাবো, অনেক কিছু করার চিন্তা ভাবনা আছে। পড়াশোনা মাত্র অনার্স কমপ্লিট করলাম। ফয়সাল যার নামে একটা ছেলে প্রশ্ন করেছে ভাই আমরা ছোট্ট ইউটিউবার, আমাদের অ্যাসাইনমেন্ট বা বিভিন্ন ভিডিওতে ভিউ কম আসে, এই ক্ষেত্রে আপনি কি বলবেন, আপনার মা বাবা কেমন আছে। মা বাবা ইনশাল্লাহ ভালো আছে। আর এখানে ছোট্ট ইউটিউবার বা এখানে ইউটিউবারের যে বিষয়টা আছে সেক্ষেত্রে তোমরা কি করতে পারো না পারো, আসলে আমি তো কোনো টেক ইউটিউবার না যে তোমাদেরকে অনেক সাজেস্ট করবো, তবে আমি আমার এক্সপিরিয়েন্স থেকে বেশ কিছু কথা ভিডিও শেষের দিকে বলবো, অবশ্যই সেটা আমি রাখছি সেই পর্বটা। আর এরপরে একজন প্রশ্ন করেছেন হচ্ছে মাহিদুর রহমান, প্রশ্ন করেছে ভাই আপনার ক্রাশকে। ভাই এখন ক্রাশকে, এই প্রশ্নগুলো কেমন ভাই। আচ্ছা, এখানে তৌসিফ প্রশ্ন করেছে ভাই একটা কোশ্চেন না করলেই হবে না, এই কুইজ কোশ্চেনটা অবশ্যই করতে হবে, যে কিউনের মজা নাই, আপনার গার্লফ্রেন্ড আছে আর কয়টা আছে তাও বলবেন। ভাই কয়টা, ও মাই গড, আমার মতো ইউটিউবের মতো কয়টা না। ভাই আপনার বয়স কত, আপনার বার্থডে কখন, এটা হচ্ছে মাজেদ ভাই প্রশ্ন করেছে। সো ভাই দুইটাই বললাম, বার্থডে রিসেন্টলি গেল। আর এখানে একটা প্রশ্ন করেছে তৌসিফ ভাই, আরও একটা প্রশ্ন করেছে যে ভাই ইউটিউবে কখন ডিমোটিভেট হয়েছেন কিনা।
অবশ্যই ডিমোটিভেট হয়েছি অনেকবার। সো সেক্ষেত্রে ওগুলো কোনো ব্যাপার না। অনেকে অনেক ধরনের বাজে কমেন্ট আসে ইউটিউবে আমার কমেন্ট বক্সে করে, বা অনেকেই পরিবার বা বন্ধু বান্ধব থেকে অনেক ধরনের প্রথম দিকে হতাম, বাট এখন সবাই প্রশংসাই করছে, ভালোই বাসছে, সবাই বলছে চালিয়ে যাও। সো আগে এগুলো হতো, বাট এখন একদমই হয় না। এখন যতটুকু সাপোর্ট তোমাদের থেকে পাই, তাতে যদি দু একটাও কমেন্ট মাঝে মাঝে আসে, দু একটাও যদি এরকমের সমস্যার সম্মুখীন হতে হয়, তা আমরা ওভারকাম করে চলে আসি। আর এখানে মান্থলি ইনকামের কথা জানতে চেয়েছো, সেটা রইলো। আর এখানে সামিয়া আমিন প্রশ্ন করেছে ভাইয়া কুইজের রেজাল্ট কখন দিবেন। সো তার আগে তোমাদেরকে জানিয়ে দিই, কুইজ বলতে আমরা জাস্ট আমাদের 100K পরিবার হওয়ার পরই আমরা একটা কুইজের করেছিলাম, ভিডিও করেছিলাম, যেখানে তোমাদের ছোটোবেলার গল্প অর্থাৎ শিক্ষা জীবনের গল্পগুলো বলেছিলাম আর কি আপলোড করতে বলতে লিখে কমেন্ট বক্সে কমেন্ট করতে। সো সেখানে প্রায় অনেকগুলো গল্প আসছে, আমি পড়ে শেষ করতে পারিনি, মানে আমি এত ব্যস্ত ছিলাম যে গল্পগুলো পড়ে শেষ করতে পারি না, তাই কুইজের রেজাল্ট আমরা দিতে পারি না। আমরা কুইজটা কমপ্লিট করবো খুব তাড়াতাড়ি ওই পর্বটা, এবং রেজাল্টও দিব, এবং সেক্ষেত্রে একটা পুরস্কার থাকছে সবার জন্য বলতে সেখানে বিজয়ী 3 জনের জন্য একটা পুরস্কার থাকছে, আমরা তাদেরকে সেটা পার্সেল করে পাঠাবো। রাজান প্রশ্ন করেছে, দাদা আপনি বিয়ে করবেন কবে, পার্টি আছে নাকি আমরা খুঁজে দিব। খুঁজে দেওয়ার দরকার নাই, পার্টি আছে মনে হয়। আচ্ছা, আসতেছি এই প্রশ্নতেও আমরা। নুসরাত প্রশ্ন করেছে ভাইয়া বর্তমানে কোথায় পড়াশোনা করছেন আর ফিউচার প্ল্যান কি। সো এই প্রশ্নটা খুবই গুরুত্বপূর্ণ ছিল। বর্তমানে পড়াশোনা করছে বলতে গেলে বললাম তো মাস্টার্স পড়াশোনা ভর্তি হবো, আর ফিউচার প্ল্যান হচ্ছে মার্কেটিং নিয়ে পড়াশোনা করেছে, মার্কেটিং নিয়ে যতদূর পর্যন্ত যাওয়া যায় সেটা করব, সাথে সাথে এই ইউটিউবিংটাও চলতে থাকবে। তবে ইউটিউবিংটার প্রতি ফোকাসটা মেন দিচ্ছি না, আপাতত পড়াশোনাটা মেন। পড়াশোনা একটা অংশ থাকতেই হয়, আমি জীবনে কিছু করি বা না করি পড়াশোনাটাকে রাখবো, একটা লাইফের একটা অংশকে পড়াশোনা রাখবো, এটা হচ্ছে ফিউচার প্ল্যান আপাতত। আর ইন ফিউচারে যে আরও ভবিষ্যতে পরিকল্পনা চেঞ্জ হতেই পারে, তোমরা তো জানো মানুষ বেঁচে থাকলে বদলায়। আরাফাত আহমেদ প্রশ্ন করেছে ভাইয়া আপনার বাসা কোথায় এবং ইউটিউবের পাশাপাশি কী কাজ করেন। সো এই প্রশ্নটা আরও অনেকে করেছে, আমি ওর এই প্রশ্নটা শুধু আর কি ধরেছি। আমার বাসা তো বললাম, আর ইউটিউবের পাশাপাশি করি বলতে গেলে আমার ভাইয়া সফটওয়্যার ইঞ্জিনিয়ার। সো এই পাশাপাশি আমি সফটওয়্যার কোম্পানিতে জব করছি, মানে ভাইয়ের ওখানেই আছি, দেখাশোনা করছি, এই পারপাস এইটুকুই ব্যাস। এখানে আমরা আর কোনো আমার এই অনার্স লাইফে শুধু টিউশনই করেছি আর এই ভাইয়ার কোম্পানিতে আছি, এরপর আর কোথাও জয়েনিং করিনি বা কোথাও কোনো জব আমার করতে হয়নি। আর তো এই ইউটিউবিং আমার লাইফে, আমার জব করি না এখন করতে, ভাইয়ার কোম্পানি দেখাশোনা করছি, ভাইয়ার সাথেই আছি, এখনও থাকি। লিজা নামে একজন প্রশ্ন করেছে যে ভাইয়া আপনার ইউটিউবের পাশাপাশি অন্য কিছু করার প্ল্যান আছে কিনা, এবং সাথে এখানে বলেছে যে আপনি এসএসসি পরীক্ষা কবে দিয়েছেন বা এসএসসি পরীক্ষার রেজাল্ট কবে। সো এক্ষেত্রে বলছি আমার এসএসসি দিয়েছি আমি 2013-তে, আর এসএসসি রেজাল্ট ছিল 3.8 এ- ছিল আমার, গ্রামের স্কুল থেকে দিয়েছি, তখন পড়াশোনা করতাম না। সো তার চেয়ে এখনকার রেজাল্ট অনেক ভালো। সো এখন যেহেতু কেউ জানতে চাও না তাই আমি বলবো না। এই ছিল আমার ব্যক্তিগত প্রশ্নের যে পর্ব সেটা। এরপর আমি আমার ইউটিউবের ব্যাপারটা নিয়ে কথা বলি। অনেকে আমার ইউটিউবের জার্নি সম্পর্কে জানতে চেয়েছে, ইউটিউবার হয়ে ওঠার গল্পটা জানতে চেয়েছে। আসলে আমি অনেক বড় মাপের একজন ইউটিউবার না যে এত বড় একটা গল্প শেয়ার করব, তবে আমারও বেশ কিছু কাহিনী ছিল, তোমরা শোনো, তোমাদের কাছে ভালো লাগবে। বিষয়টা এরকম ছিল যে আমি যখন ইউটিউবিং শুরু করি তখন এটা মেবি ছিল আমার চ্যানেল, যখন আমি খুলেছিলাম তখন ছিল মে মাসে 13 তারিখ 2020। তখন আমাদের অনার্স ফাইনাল ইয়ারের এক্সাম স্থগিত হয়ে গিয়েছে, আমি বাসায় বসে আছি, ল্যাপটপ নিয়ে অফিসের কাজ করছি। তখনই আমার মাথায় আইডিয়াটা আসে। তার আগে আমার এক শিক্ষক ইউটিউবিং করতো, আমার এক বড় ভাই ইউটিউবিং করতো, আমার একটা ফ্রেন্ড ইউটিউবিং করতো। সো এখানে অলরেডি অনেকে ইউটিউবিং করছে, সো আমি তখন ইউটিউবিং শুরু করি। তো তখন আমি জাস্ট করোনার মধ্যে বসে আমি ইউটিউবিংটা করছি। সো এক কথা বলতে পারো যে সম্পূর্ণ আমার এই চ্যানেলটা করোনার মধ্যেই দাঁড়িয়েছে, এখনও করোনা আছে, সো এই করোনার মধ্যেই কমপ্লিট হওয়া। আর এখানে আমাকে অনেকে প্রশ্ন করেছে ভাই আপনার স্টাডি কন্টেন্টটা কেন নেওয়া, মানে পড়াশোনার বিষয়টা কেন নেওয়া। তাদেরকে বলবো, যখন আমি ইউটিউবিং শুরু করি তখন আমি বাসায় ছিলাম, আমার মাথায় এটাই ছিল যে আসলে আমি কি এমন করা যায় যাতে ইনভেস্ট কম বাট ইনকাম করা যায় টুকটাক। কারণ তোমরা জানো যে বর্তমান বাংলাদেশে ব্লগিং বলো, ব্লগ চ্যানেল বা এখানে অনেক মিডিয়া, অনেক শর্ট ফিল্ম আছে, সব কিছুতে টুকটাক ইনভেস্ট করতে হয়, ঘোরাঘুরি করতে হয়, নানা ধরনের কষ্ট আছে, আবার মানে সফলতাও অনেক। বাট আমি তখন দেখলাম যে না, আসলে আমি যদি এই ধরনের বেশ কিছু কাজ করি, যেহেতু আমি পড়াশোনা করছি, সেক্ষেত্রে দেখা গেলো এখানে ইনভেস্টমেন্ট খুবই কম। আর সত্য কথা হচ্ছে যে আমি ইউটিউব থেকে এখন পর্যন্ত যাই ইনকাম করি, আমার ইনভেস্ট আমি মনে হয় না 10,000 টাকা এখন পর্যন্ত আমি ইউটিউবে ইনভেস্ট করেছি, যেহেতু আমার ল্যাপটপটা আগেই ছিল। আর বাকি টুকটাক বিভিন্ন কি জিনিসপত্র কিনতে হয়েছে,
বাট আমি তেমন ইনভেস্ট করিনি। সো ইউটিউবের ব্যাপারটা ছিল যে আমি জাস্ট করোনার মধ্যে শুরু করেছি, তারপর আস্তে আস্তে এসেছে, আস্তে আস্তে মানে আমি প্রথম দিক কতটা হার্ডওয়ার্ক করিনি, যখন আমার 10,000 সাবস্ক্রাইবার হয়েছে তারপর থেকে আমি এত পরিমাণে হার্ডওয়ার্ক করেছি, যখন 50,000 থেকে হয়েছে আমি আরও বাড়িয়ে দিয়েছি, এত পরিমাণে কাজ করেছি। তোমরা জানো যে দিন তোমাদের অ্যাসাইনমেন্ট দিয়েছে, সিলেবাস দিয়েছে, আমি রাত্র 3টা 4টা পর্যন্ত বসে আমি ভিডিও করেছি। অনেকে আমার সাথে ছিল, অনেকে দেখছো বিষয়গুলো, যে আমি এত রাত্র পর্যন্ত ভিডিও করে সেগুলো সকালবেলা শিডিউল দিয়ে ঘুমিয়ে পড়তাম, আবার সকালবেলা ঘুমাতেও পারতাম না, মাথায় টেনশন ছিল যে ভিডিওগুলো এত কষ্ট করে করেছি, ভিউ হয়েছে কিনা, বা ভিডিওতে কোনো কমেন্ট আসছে কিনা, কেউ কোনো সমস্যার মধ্যে আছে কিনা। সো দেখি অনেকে যেদিন মানে কি তোমাদের অ্যাসাইনমেন্ট বা যেদিন বড় বড় এক একটা বিষয় আসতো সেদিন আমি ঠিক করে ঘুমাতে পারতাম না, এটা সত্য কথা। আমি বিকালে বা রাতে এসে ঘুমাই পড়তাম তাড়াতাড়ি, কারণ সারাদিন কাজ করতে হতো। সো ইউটিউব হয়ে ওঠার গল্পটা অনেক কঠিন ছিল প্রথম দিকে, তবে অতটা কঠিন ছিল না। তোমরা চাইলে এই বিষয়গুলো খুব সহজে ওভারকাম করে ভালো একটা পরিস্থিতির মধ্যে আসতে পারো। এরপর আমার কাছে অনেকে ইউটিউবের ইনকাম সম্পর্কে জানতে চেয়েছো, যে ভাই ইউটিউবে আপনি কত ইনকাম করেন, বা ইনকাম করেছেন প্রত্যেক মাসে কত পড়ে, বা এই ধরনের নানান প্রশ্ন তোমরা জিজ্ঞেস করেছো। সেক্ষেত্রে আমি দেখছি যে অনেক প্রশ্ন এসেছে, আর এই যে হাতে সিলভার প্লে বাটন, যেটা তোমরা ওয়েট করছিলা দেখার জন্য, সো আশা করি দেখতে পাচ্ছ। সো এইটা হচ্ছে তোমাদের দেওয়া সিলভার প্লে বাটন, এটা চলে আসছে। এটা আসা যদি গল্প একটু ছোট্ট করে বলি, আমি যখন আমার 1 লক্ষ সাবস্ক্রাইবার হয় তখন আমি কোরবানির 2 দিন পরে তখন আমি বাড়িতে গিয়েছি, কোরবানির পরের দিন আমি বাড়িতে গিয়েছি, ঢাকা থেকে লকডাউন ছিল, বাট মা অসুস্থ ছিল, তাই হঠাৎ করে বাড়িতে যাওয়া। সেখানে গিয়ে আমার 1 লক্ষ সাবস্ক্রাইবার হয়। দেন আর কি করার, ওখানে বসে তো অ্যাপ্লাই করতে পারি নাই। 7 দিন 8 দিন পর আমি যখন ঢাকাতে আসি, সো ঢাকায় এসে আমি মূলত অ্যাপ্লাইটা করি, করার পর ওরা আস্তে দিয়ে আমাকে পাঠায়। রিসেন্টলি আমাকে 18 তারিখ, অর্থাৎ আমার জন্মদিনের আগের দিনে এসে আমাকে এটা আর কি ওরা আমাকে সেখানে এসে দিয়ে যায়। সো এক্ষেত্রে এক কথায় বলতে পারো তোমাদের পক্ষ থেকে এবং ইউটিউবের পক্ষ থেকে আমার একটা জন্মদিনের গিফট। সো এক্ষেত্রে তোমাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ, এটা আমি বলতেই হবে, কারণ তোমাদের প্রতি কৃতজ্ঞ অনেক। এটা আমি মানে যতবারই বলবো না কেন শেষ হবে না। হয়তো কষ্ট আমিও করেছি, বাট তোমরাও সাপোর্ট করেছো জন্য কিন্তু এতদূর এসেছি। সো মেইন কথা হচ্ছে যে তোমাদের অনেক ধন্যবাদ। আর এটা দেখে রাখো, সো যদি কারো এদিকে থাকো মিরপুরের দিকে, আইসা বাসায় সেটা দেখে যাও, তোমাদের দাওয়াত রইল। ওকে, আচ্ছা এটা এখানে রাখি। এরপর তোমাদের যে বিষয়টা, অনেকে আমার কাছে জানতে চেয়েছো ইউটিউব থেকে এখন পর্যন্ত কত ইনকাম করেছি, বা মাসে কত করছি, বা সেক্ষেত্রে টোটাল কত হচ্ছে, বা ইউটিউব চ্যানেলের যে আমাদের যে ইউটিউবের ইনকামটা কেমন, এ ব্যাপারে অনেকে জানতে চেয়েছো। এক্ষেত্রে আমি তোমাদেরকে ফার্স্ট কয়েকটা বিষয় বলি। দেখো ইউটিউবের ব্যাপারটা হচ্ছে এর একটা র্যান্ডম আর কি তোমার ইনকাম, মানে তুমি 1 মাসে ইনকাম অনেক টাকা করছো, 1 মাসে সেটাও করছো না। তো সম্পূর্ণ নির্ভর করে তোমার অ্যাক্টিভিটির উপরে। তুমি যদি ভালো অ্যাক্টিভিটি দেখাতে পারো, ভালো ভিডিও ছাড়তে পারো, ভালো ভিউ হয়, তার উপরে কিন্তু তোমার এই মূলত ইনকামটা হয়। সো এই ক্ষেত্রে আমি আমার সর্বোচ্চ ইনকামের কথা যদি বলি, এক্ষেত্রে আমার ভুল বলা হবে, এখন পর্যন্ত মেবি সামথিং 20, 25, 30 এরকম সামথিং আসতে পারে আমার, বাট এর বেশি কখনোই আসে নাই। আর একটা বিষয় হচ্ছে এই জিনিসটাকে কন্টিনিউ করা অনেক কষ্টকর। দেখো ভাইরাল ভিডিও নিয়ে কাজ করলে দেখা যায় যে 1 মাসে তোমার 1 লাখ টাকা আসলো, পরের মাসে তোমার 10,000 টাকা আসবে না। সো ব্যাপারটা হচ্ছে যে আমি চাচ্ছি একটা অ্যাভারেজ ইনকাম যদি হয় তাহলে আমি ইউটিউবিংটা ভালোভাবে করবো। যদি অ্যাভারেজ না হয়, মানে প্রত্যেক মাসে যদি একটা অ্যাভারেজ ইনকাম থাকে, যাতে দিয়ে একটা ছেলে সারাদিন কাজ করছে বাসায় বসে, সেটা যদি সম্ভব হয় তাহলে আমি ইউটিউবিংটা করবো। সো ইউটিউবের ইনকাম যে আমার অনেক বেশি তা কিন্তু না, এটা অলওয়েজ মাথায় রাখবা। আর বাংলাদেশে ইউটিউবের অ্যাডসেন্সের যেটার মাধ্যমে ইনকামটা হয় সেটা ভ্যালু অনেক কম, হয়তো আস্তে আস্তে বাড়বে এবং বাড়তেও আছে, সেটা প্রমাণ আমরা পাচ্ছি। সো তোমরা যদি কারো যদি চিন্তাভাবনা থাকে ইউটিউবিং করার, সেক্ষেত্রে আমি তোমাদেরকে সবাইকে এটাই বলবো যে তোমাদের ইউটিউবের ব্যাপারটা মানে তোমরা এভাবে সাজাবা যে অন্তপক্ষে 1 থেকে 1.5 বছর। আমি কিন্তু এখানে প্রায় 1 বছর থেকে 12 মাস 14 মাসের মতো আমি একদম বিনাশ্রম, মানে যেটাকে বলে না যে বিনা টাকায় গাধার খাটনি, সেরকমের, মানে কোনো টাকা পয়সা পাইতাম না, বাট খেটে যেতাম। সো ইউটিউব এমন একটা ব্যাপার যে তুমি খেটে যেতে হবে, তোমাকে টাকা পয়সা সেটা অনেক পরের বিষয়। আরেকটা বিষয় অনেকে জানতে চেয়েছে যে টোটাল ইনকাম কত। টোটাল ইনকাম তো ভাই আমি কাউন্ট করি না ওভাবে, তবে সামথিং $700-800 হতে পারে এখন পর্যন্ত। সো তোমরা কাউন্ট করে নিও, তোমরা তো বোঝোই ডলারের রেট কত। সো এই আমার মনে হয় যে ইনকামটা আমি বেশি দিন হয় না, তো আমি মনে হয় কয়েক মাস ধরে আমি ইনকাম করছি। সো কন্টিনিউ করলে হয়ে যাবে ইনশাল্লাহ। সো ইউটিউবিংয়ের ব্যাপারে যদি কেউ ইন্টারেস্ট থাকো, করতে পারো, সেক্ষেত্রে অবশ্যই কয়েকটা বিষয় মাথায় রেখে কাজগুলো করো। আর নিজের যেটা পার্সোনাল যে স্কিলটা আছে সেটা নিয়ে ইউটিউবিং করো। মানে র্যান্ডম একটা টপিক নিয়ে ইউটিউবিং করে বেশি দূর আগানো সম্ভব না, এটা আমি দেখেছি সম্ভব না। সো এই ছিল তোমাদের সম্পূর্ণ বিষয়গুলো। আরও অনেক প্রশ্ন আছে, সেগুলো উত্তর দেওয়ার সম্ভব হয় না। আশা করি তোমার যদি কোনো প্রশ্ন থেকে থাকে কমেন্ট করে আমি সেখানে রিপ্লাই দেবো। আর একটা প্রশ্ন সবচেয়ে বেশি ছিল ভাই আপনার গার্লফ্রেন্ডকে কয়টা, তার নাম কি।
সো এক্ষেত্রে আমি বলবো কি যে গার্লফ্রেন্ড এই বয়সে তো একটা অনার্স কমপ্লিট করাটা ছেলে তো থাকতেই পারে, ঠিক আছে, এটা তো তোমরা সবাই বোঝো। কিন্তু এক্ষেত্রে নাম দাম জিজ্ঞেস করে ফাঁসাই দিও না, একটাই আছে, ওকে। আর এক্ষেত্রে আর কোনো কোনো কিছু জিজ্ঞেস করার দরকার না, ওকে। স্টপ এখানেই, আজকের মতো ভিডিওটা আমি এখানে শেষ করছি। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। তোমরা নিজেরা সুস্থ থাকো, সাবধানে থাকো। আল্লাহ হাফেজ।